তো সালামের ডিজিটাল একটা সালাম বের হয়েছে। হ্যাঁ, সালাম আলাইকুম মানে কি? মানে তুইও মর আমিও মরি। কি কথা বলেন? এরকম সালাম আছে না নাই? আবার যারা গাড়ি চালায় ওরা মুখে সালামও দেয় না, শুধু ইশারা করে, ডিজিটাল সালাম। কি সালাম বলেন তো ভাই? এরকম নয়, সালাম সঠিকভাবে দিতে হবে, সুন্নত তরিকায় দিতে হবে, সহি শুদ্ধভাবে সালামটা দিতে হবে। সালাম দেওয়া রাসূলের সুন্নাত। সালাম দেওয়া কি? আল্লাহর নবী তিনি সর্বপ্রথম সালাম দিতেন, সবাইকে সালাম দিতেন, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা যার সাথে সর্বপ্রথম দেখা হতো তাকেই তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমরা সালাম দেওয়ার মানে বেশি প্রতিযোগিতা করি না, নেওয়ার প্রতিযোগিতা করি। এলাকার ভিতরে দেখবেন কিছু মুরব্বী আছে, এরা কাউকে সালাম দিবে না, এরা শুধু সালাম নিবে। কথা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, যে সর্বপ্রথম আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে, আর যে সালাম নেওয়ার ধান্দায় থাকবে সে অহংকার যুক্ত হবে। এজন্য লক্ষ্য করে দেখবেন এলাকার সমাজের ভিতরে যারা সালাম দেয় এদের অন্তরে কোনো অহংকার থাকে না, আর যারা নেওয়ার ধান্দায় থাকবে নবীজি বলেন এদের অন্তরের ভিতরে অহংকার থাকবে। আর অহংকারকারী ব্যক্তিকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না, অহংকারকারী ব্যক্তিকে আল্লাহ কোনোদিন জান্নাতেও প্রবেশ করাবেন না। এজন্য এখন থেকে শুধু নেওয়ার ধান্দা করবেন না, দেওয়ার ধান্দা করবেন? জোরে বলেন, দেওয়ার ধান্দা। আমি যেমন আপনাদের সালাম দিলাম, আপনারাও আমাকে সালাম দিলেন, সমান সমান নেকি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন আমরা দল মত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি আয়োজনে বসার মতো আসার মতো সুযোগ দান করেছেন। সেই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে উঠছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ুন, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, যিনি শুধুমাত্র আমাদের জন্য নবী নয়, সারা পৃথিবী বিশ্ব জগতের তিনি নবী। সুবহানাল্লাহ কোন? তিনি কি শুধু আমাদের জন্য নবী নয়, হুদাল লিন্নাস। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কোরআনটা হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য হেদায়াত যারা পৃথিবীতে মানুষ রূপে বিবেচ্য হবে। তেমনি ভাবে পৃথিবীতে যারা মানুষ রূপে আগমন করেছে প্রত্যেকটা মানুষদের জন্য, প্রত্যেকটা জীবের জন্য, এই দুনিয়া আসমান যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য তিনি শুধুমাত্র আমাদের জন্য নয়, তিনি হিন্দুদেরও নবী। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, যদি সে মুসলমান হয় তার জন্য তিনি নবী। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম আরো একবার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। এই কিতাবের দিকে যারা আসবে, কিতাব তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি হচ্ছে এমন একটি কিতাব যেই সমস্ত মানুষেরা এই কিতাবের দিকে তার এক পা অগ্রসর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, শত শত রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর হেদায়েতের দিকে আসার জন্য চেষ্টা করবে, তারা যদি একটা রাস্তা দিয়ে আসার জন্য চেষ্টা করে,
আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য একটা নয় দুইটা নয়, আল্লাহ সাবিল ব্যবহার না করে আল্লাহ সুবুলানা দিয়েছেন, বহু বচন ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ একটা নয় দুইটা নয়, শত শত রাস্তা ওই বান্দা এবং বান্দীদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ চেষ্টা করেন। এজন্য আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই সমস্ত মানুষেরা হেদায়েত পাওয়ার জন্য এই কিতাবের দিকে আসবে, এই কিতাবের দিকে অগ্রসর হয়ে যাবে, এই কিতাব তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসে তাদেরকে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। আমার ভাইয়েরা, সেই কিতাব নিয়ে আজকে আমরা বসেছি, অথচ পৃথিবীতে সবচাইতে বেশি বিরোধিতা, সবচাইতে বেশি শত্রুতা যেই কিতাবের প্রতি হয়, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। এই পৃথিবীতে তাওরাত আছে, ইঞ্জিল আছে, জাবুর আছে, বাইবেল আছে, বেদ আছে, পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, আরো অনেক কিতাব এই পৃথিবীর জমিনে আছে। কিন্তু অন্য কোন কিতাবের প্রতি মানুষের এত সন্দেহ, অন্য কোন কিতাবের প্রতি মানুষের এত আকর্ষণ নাই, অন্য কোন কিতাবের বিরোধিতা পৃথিবীতে নাই। একটি মাত্র কিতাবের বিরোধিতা এই পৃথিবীতে সবচাইতে মানুষেরা করে, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। কিন্তু মনে রাখবেন, কোরআনের বিরোধিতা যত করবে, কোরআনের পক্ষে মানুষ তত বাড়বে। কথা বলেন না কেন? আজ পৃথিবীতে কোরআনের বিরোধিতা কম হয় না বেশি হয়? জোরে বলেন। আজ বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশের জমিনে একদল মানুষ কোরআনের পক্ষে কথা বলে, আরেক দল মানুষ কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি এই স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, এ কোরআন তো সেই কিতাব, এ কোরআন এমন একটি কিতাব যেই কিতাব মানলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সেই কিতাবের বিরোধিতা যুগে যুগে যেই সমস্ত মানুষেরাই করেছে, তাদেরকে রব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার প্রমাণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এই সমস্ত কাফের বেঈমানেরা এই কিতাবের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে এমন অপমান অপদস্থ করে বিদায় করে দিয়েছেন। তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেন, আজও যারা বাংলার জমিনে এই কিতাবের বিরোধিতা যারা করবে, আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে, তাদেরকেও আল্লাহ আবু জেহেল, আবু লাহাবের মতো দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুতরাং এই কিতাবের বিরোধিতা কেউ করবেন না। আপনি আমার বাবার বিরুদ্ধে বলেন, আমার গায়ে লাগবে না। আপনি আমার মার বিরুদ্ধে বলেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমি মুসলমান, তখন ঘরে বসে থাকতে পারবো না। কথা বলেন না কেন? এটা আমার ইমানের দাবি, এটা আমাদের কলিজা, এটা আমাদের সব কিছু। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, আমরা দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে জাতীয় পার্টি করে, কে চরমনাই করে, এটা দেখার টাইম নাই। কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, বাংলার মুসলমান তাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। আমরা কারা কারা রাজি আছি? দুটি হাত তোলা, আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, কোনো অসুবিধা আছে? ভয় পাচ্ছেন? আমরা তো ভয় পাওয়ার জাতি নয়, আমরা তো সেই জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হামজার উত্তরসূরি, আমরা খুবাইব খাব্বাবের উত্তরসূরি, আমরা হযরত বিলালের উত্তরসূরি। আমাদের বহু ভাইকে আমরা বিভিন্ন পাহাড়ের চিপাই চাপাই রেখে এসেছি। আমরা তো সেই জাত, আমরা জীবন দিতে জানি, কোন বাতিলের সামনে মাথা নত করতে জানি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সেই জাত, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ নাই। আগামীতে এ কোরআন জাতীয় সংসদে যাক, এটাকে আপনারা চান? এটার বিরোধিতা যারা করবে, আমরা বুঝে নিব তাদের দেহের ভিতরে আবু জেহেলের রক্ত ঢুকে আছে। কথা বলেন না কেন? আপনি দেখবেন কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেই, এরা যদিও জন্মগত মুসলমান, কিন্তু স্বপ্নের মাধ্যমে আবু লাহাবের সাথে এদের সাক্ষাৎ হয়।
কথা বলেন, কথা বলেন। সুতরাং কোরআনের বিরুদ্ধে লাগিয়েন না। কোরআনের বিরুদ্ধে যারাই গেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে, তাদেরকে আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই আমরা মারা যাব। একদিন সবাই মৃত্যুবরণ করব না? সে আয়াতে কারিমায় আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত থেকে কিছু কথা বলবো। আমাকে কি আর 40 মিনিট সময় দেওয়া যাবে? কি দেওয়া যাবে? হ্যাঁ, 1 ঘন্টা? একটু তাকবীর দেন তো, দুটি হাত তোলেন তো দেখি, টান টান করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা সেই আয়াতের দিকে চলে যাই। আমি আপনাদের সামনে একেবারে আমার পরিচিতি একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলে মানুষ মারা যাওয়ার পরে যখন মাটি দেওয়া হয়, আমরা একটি দোয়া পড়ি। কোন দোয়া বলেন তো বাবাজি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দোয়াটা আমরা পড়লাম, মূলত কি এটা কি মাটি দেওয়ার দোয়া? এটা কি শুধু মাটি দেওয়ারই দোয়া? মূলত এটা মাটি দেওয়ার শুধু দোয়াই নয়, বরং এটি হচ্ছে আল্লাহর কোরআনে কারিমের একটি আয়াত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ এই মাটি থেকেই সৃষ্টি করলাম। এই মাটির ভিতরে একদিন তোমাদেরকে যেতে হবে। আবার এই মাটির ভিতর থেকে আমি রব্বুল আলামিন একদিন তোমাদেরকে আবার জীবিত করব, জিন্দা করব। আমার সামনে আবার তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আর এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে আমরা আল্লাহর আদালতে একদিন উপস্থিত হয়ে যাব, হাজির হয়ে যাব। সে হাজিরা কিভাবে আমরা দিব? আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাব। তবে কোন দিন আমাদের মৃত্যু হবে, আমরা কোন দিন মারা যাব, কোন জায়গায় মারা যাব, আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু আমাদের মৃত্যু হবে, এটা আমরা সকলে মানি, এটা আমরা সকলে বিশ্বাস করি। আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কি এই পৃথিবীতে আজীবন থাকবা? সেও বলবে না, আমিও একদিন মারা যাব। খ্রিস্টানকে বলবেন, সেও বলবে আমিও মারা যাব। বৌদ্ধকে বলবেন, বৌদ্ধ বলবে আমিও মারা যাব। সবাই আমরা একদিন মারা যাব। মারা যাওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তবে আমরা বলি, মৃত্যুর সময় একজন ফেরেশতা আসে, তার নাম হচ্ছে আজরাইল ফেরেশতা। এই আজরাইল ফেরেশতা জান কবজ করার জন্য আসেন। আজরাইল ফেরেশতা রূহ নিয়ে যাওয়ার জন্য আসেন। প্রত্যেকটা মানুষের সামনে আসবে। আসার পরে রূহটা বের করে দেহের ভিতর থেকে বের করে নিয়ে চলে যাবেন। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ মারা যায় মূলত 2টা হালতে, একটা ভালো আরেকটা মন্দ। এই পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ আছে যারা মন্দ অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ পাপিষ্ট যারা, বেনামাজি যারা, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, যেই সমস্ত মহিলারা বেপরদা অবস্থায় চলবে, যারা নামাজ পড়বে না, যারা স্বামীর আনুগত্য করবে না, এই সমস্ত মানুষদের মৃত্যুটা হবে ভয়ঙ্কর মৃত্যু। তার মানে আজকে আমার আলোচনার প্রথম নাম্বার টপিক হলো পাপিষ্টদের মৃত্যু কিভাবে হবে। এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে পাপিষ্টদের মৃত্যু এমন লাঞ্ছনা এবং গঞ্জনার হবে, ওই মানুষটাকে যদি দুনিয়াতে একবার পাঠায় দেওয়া হতো, ওই মানুষটা যদি দুনিয়াতে ফিরে আসতো, ওই মানুষ সবার কর্ণকহরে পৌঁছায় দিত, ভাই রে ভাই, তোমরা কোনোদিন নামাজ কাজা করিও না, তোমরা কোনোদিন আল্লাহর দ্বীনের বিরোধিতা করিও না, তোমরা কোনোদিন রোজা কাজা করিও না, আল্লাহর হুকুম মানো। এইরকম ভালো ভালো কথা সে বলতো। তার কারণ মৃত্যুর মতো যন্ত্রণা, মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, যে মারা যায় সে বোঝে কত কঠিন অবস্থায় তাকে মৃত্যুবরণ করা লাগে। এই পৃথিবীর জমিন থেকে যারা পাপিষ্ট অবস্থায় মারা যাবে, যারা পাপ করতে করতে বেনামাজি অবস্থায় মারা যাবে,
যারা সুদ ঘুষের সাথে নিজের জীবনকে জড়ানোর পরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাবে, যারা এই পৃথিবীর জমিনে মদ, জিনা, ব্যভিচার এইরকম পাপ কাজ করতে করতে মারা যাবে, এই সমস্ত মানুষদের সামনে আমার ভাইরা মৃত্যু যখন হাজির হয়ে যাবে, মৃত্যুর যেই ফেরেশতা চলে আসবে তার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল ফেরেশতা যখন চলে আসবে, আসার পরে এই পাপিষ্ট, এই নালায়েক বান্দার দেহ থেকে যখন রূহটা বের করে ফেলবে, এমন কষ্ট, এমন আযাব দিয়ে তার ভিতর থেকে রূহটা বের করবে, ওই মানুষটা এতটা কষ্টের ভিতরে থাকবে। আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ট বান্দা এই পৃথিবীর মায়া যেদিন ত্যাগ করবে, যেদিন মারা যাবে, আজরাইল যখন রূহটা বের করে ফেলবে, আল্লাহর নবী বলেন, একটা জীবন্ত ছাগলকে তার চামড়া ছিলে যে এরকম সে কষ্ট পাবে, তার চাইতো একজন পাপিষ্ট বান্দা আজরাইল যখন তার রূহ বের করবে তার চাইতেও বেশি কষ্ট সে অনুভব করবে, এতটা কষ্ট পাবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আজরাইল ফেরেশতা যখন তার কাছে চলে আসবে, আসার পরে সর্বপ্রথম তাকে মৃত্যু ঘটানোর জন্য তার পায়ের ভিতরে হাত মারবে। হাতটা যখন তার পায়ে বসায় দিবে, দেওয়ার পরে তার রূহটা বের হতে চাইবে না, একেবারে রূহটা চামড়ার ভিতরে ঢোকা শুরু করবে, তার হাঁটুতে চলে আসবে। হাঁটু থেকে আবার যখন হাত মারবে, তার এই রূহটা আবার কোমর পর্যন্ত চলে আসবে। কোমরে যখন হাতটা মারবে, এই রূহটা আবার বুকের ভিতরে চলে আসবে। বুকের ভিতরে যখন হাত মারবে, এই রূহটা আবার গলা পর্যন্ত বের হয়ে আসবে। গলাতে যখন হাত মারবে, এমন অবস্থায় ওই রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য চামড়ার ভিতরে লুকানোর ব্যবস্থা করবে, কিন্তু কোনো জায়গায় লুকিয়ে সে রক্ষা পাবে না। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটার উপরে মারতে থাকবেন, এমন মারতে থাকবেন, মারতে মারতে এমন জোরে তাকে আঘাত করবেন, ওই রূহটা তখন বলবেন, ভাই আমাকে আর মারিও না, আমি এত কষ্ট আর সহ্য করতে পারছি না, আমি এত কষ্ট আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা এই পাপিষ্ট বান্দাকে তার রূহ বের করার আগে রূহের উপরে মারতে থাকবে, মারতে